3, 2, 1। हेलो दोस्तों, मैं आप सभी को फिर से बुक और एस्पार के एक नई एपिसोड में स्वागत জানাতে हूँ। इस ভিডিও এর শুরুতে আমরা দেখতে পাই যে সৎগত শেখদের ইয়ং মাসদার সঙ্গে বোঝাচ্ছে কালতে ভিতরদের নিজস্ব বিশ্বাস সম্পর্কে। এরপর সে বলল যে কিছু মানুষ পাওয়ারের জন্য এটা করে, আবার কিছু মানুষ স্ট্যাটাসের জন্য, কিছু আবার সুনামের জন্য এটা করে এবং কিছুজন সুপ্রিমেসি এর জন্য এটা করে। আমরা সবাই দেখি পথে এগিয়ে চলেছি আমরা সবাই একই পথে এগিয়ে চলেছি এবং যেই পথ দিয়ে নিজেদের একটি বিলিভ বা কনভিকশন তৈরি হয়। যদি এলিন বোকা না হতো তো আমরা যে কোনো কম্পিউটারকে হেডও নিতে পারি, কিন্তু জুফেনের সামনে আসা মাত্র সে তাকে অনেকবার খেলনার মতো ব্যবহার করেছে। এর ফলে এলিন তার নিজের পথ হারিয়ে ফেলেছে এবং সে অন্যের পথে দিকে গিয়ে ফেসে গেছে। যে কম্পিটিশন এর সময় প্রায় শেষ হয়ে এসেছে। এখন এলিন যে আরও বেশি তাড়াহুড়ো করবে, কিন্তু সে আরেকটি ট্রিকের জন্য তাড়াতাড়ি পড়বে না। জুফেন ও তাড়াতাড়ি ফাইট জিততে পারবে না, ফলে এটি একটি দরতে পরিণত হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জুফেন এলিনকে বলছে আর বেশি সময় নেই, এটি একটি দরতে পরিণত হবে। এই কথা শুনে সৈয়দগত শেখ ইয়ং মাস্টার অবাক হয়ে যায় এবং বলে যে জুফেন সত্যি অনেক বেশি ডেভিয়াস। এই শেষ মুহূর্ত সে এলিনকে রাগানো বন্ধ করছে না। আমরা দেখতে পাই এলিন এসব শুনে রেগে গিয়ে নিজের মনেই ভাবি যে এই শয়তান জুফেন অনেক বেশি চালাক। যদি আমি তাড়াহুড়া করি তাহলে আমি যে আবারও ফেসে যাব আর যদি অনেক বেশি আস্তে কাজ করে তাহলে আমি আরও বেশি সাফার করব। আমার মনে হচ্ছে আমি যেন জুফেনের হাতে খেলনা। আমরা দেখতে পাই যেন জুফেন এলিনকে তার দুটো হাতের মধ্যে পুতুলের মতো খেলছে। আমি এবার কি করব? এলিন এর বিগ ব্রাদার চেঁচিয়ে বলল, জুনিয়র ব্রাদার, সে তোমাকে একটি উদ্দেশ্য নিয়ে রাগাচ্ছে, যাতে তুমি ওর চালিতে ফেসে যাও। যদি তুমি জানো না তোমার কি করা উচিত, তাহলে তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস করো। এই কথা শুনে এলিন নিজের মনে বলে, আমার হৃদয়কে জিজ্ঞেস করব? আর নিজের চোখ বন্ধ করে তার ছোটোবেলার একটি কথা মনে করে। আমরা দেখতে পাই এলিন তার ছোটোবেলায় তার ড্রাগন মাস্টার, যার নাম ডেসিমেটিং ড্রাগন এনসেস্টরকে বলে যে মাস্টার, আমাদের সেক্টের মধ্যে একটি আউটার সেক কম্পিটিশন হতে চলেছে কাল থেকে। সেখান থেকে 10 জনকে ইনার সেক্টের স্টুডেন্ট হিসেবে গ্রহণ করা হবে, কিন্তু আমি শুধু 21 নম্বরের শক্তিশালী স্টুডেন্টদের স্থানে রয়েছি। আমি এবার কি করব? ড্রাগন এনসেস্টর নিজের চোখ বন্ধ রেখে কোল টোনে বলে, তোমার যে শক্তিশালী 20 জন রয়েছে তাদের সরিয়ে দাও। এলিন বলে, কিন্তু আমি তাদের হারাতে পারবো না। ড্রাগন এনসেস্টর তার চোখ খুলে রেগে গিয়ে বলে, তাদের সবাইকে হারাও, না হলে আমার কাছে আর আসতে হবে না। এলিন মাথা নিচু করে বলল, তারা সবাই আমার চেয়ে ভালো মার্শাল আর্টিস্ট এবং তাদের কাল্টিভেশনে ও আমার চেয়ে অনেক বেশি, তাহলে আমি কেমন করে তাদের হারাতে পারবো এবং শুধু প্রথম 10 জনই চীনা সেক্টে যোগ দিতে পারবে। আমাকে 10 জনকে হারাতে হবে। ড্রাগন এনসেস্টর রেগে গিয়ে বলল, বেকার মানুষগুলিতে সর্বদাই খারাপ এবং যে কোনো জায়গায় সুযোগ বুঝে জিততে চায়, কমজোর হওয়া সত্ত্বেও। কিন্তু তুমিও যদি এইভাবে চিন্তা ভাবনা করো তাহলে তোমার কোনো অধিকার নেই আমাকে মাস্টার বলার। সমস্ত স্পিরিচুয়াল বিস্টগুলি নিজেদের জায়গা ভালো করে জানে, কিন্তু তুমি কি জানো কেন? এলিন মাথা নাড়িয়ে বলল, সে জানে না। এটি কারণ পুরনো সময় থেকে যখন প্রাইমালতে কেওস ছিল তো একবার কোনো স্পিরিচুয়াল বিস্ট হেরে গেলে তার র্যাঙ্ক স্থির হয়ে যায়। প্রত্যেকটি প্রজন্মে এটি ভালোভাবে জানি একবার তুমি হেরে গেলে তুমি পিছনে পড়ে যাবে। আমরা মহান সেক্রেট বিস্টগুলি সমগ্র স্পিরিচুয়াল বিস্টদের মধ্যে শিকড়ে রয়েছি। আমরা নিজেদের মধ্যে বারবার লড়াই করেছি, কিন্তু আমরা কেউ একে অপরের থেকে জিততে পারিনি। তাই আমরা সবাই একই র্যাঙ্কে রয়েছি, কিন্তু আমাদের সকলের হৃদয়ে একটা ইচ্ছা রয়েছে, আমরা সবার উপরে থাকি, সেই একমাত্র রাজার মতো। সেই জন্যই আমাদের মতো স্পিরিচুয়াল বিস্টের রাস্তা হলো শুধু জিতার। জয়ী হবার মানে হলো জীবন, বৈভব, সম্মান। কে তোমার সামনে রয়েছে, সে শক্তিশালী না কমজোর তা কোনো ম্যাটার করে নাই। তোমাদের আমার শব্দগুলি মনে রাখা দরকার। যদি তুমি আমার ডিসাইপল হতে চাও, তোমাকে শুধু একটা কাজ করতে হবে, তা হলো জয়ী হও।
ড্রাগন অ্যানসেস্টরে এই লুকটি অনেক বেশি কুল লাগছে কি যদি তোমার সামনে 100 জন মানুষ থাকে তোমার সেক্টের মধ্য দিয়ে তোমাকে তাদের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে তোমাকে নিজের জীবনের ঝুঁকি দিয়ে নিয়ে তাদের সাথে লড়াই করতে হবে যা এই কথা শুনে কথাগুলি এলিন অনেক বেশি কথা শুনে এলিন অনেক বেশি সাহস পায় এবং সেখান থেকে চলে যায়। আমরা হয়তো পরের সিনে দেখতে পাই এলিন মাস্টারকে হয়তো বলছে আমি জিতে গেছি। ড্রাগন অ্যানসেস্টর জিজ্ঞেস করে তুমি সবাইকে হারিয়েছো? এলিন বলে আমি সবাইকে হারিয়েছি, আমি নিজের জীবন ঝুঁকি রেখে লড়াই করেছি এবং তারা আমাকে পাগল ভাবছিল এবং তা সত্ত্বেও আমি প্রথম হয়েছি। মাস্টার তুমি ঠিক ছিলে জানলে মানুষ সর্বদাই সুযোগ সন্ধানী ও কমজোর, তাদের কারো আমার সামনে দাঁড়াবার সাহস ছিল না, কিন্তু আমার শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে এবং ইনার সেক্ট আমাকে নিতে চায় না। এমনকি একজন আমার উপর হাসছিল আমাকে বোকা বলে, আমি তো সেই সময় কোনো কিছু কেয়ার করি না এবং আমার অনেক বেশি ভালো লাগছে। ইট ওয়াজ অল দ্য ওর্থ ইট। আমরা দেখতে পাই এলিনের পুরো শরীরটার অবস্থা খারাপ হয়ে গেছে এবং সে আর চলতেও পারছে না। এরপর ড্রাগন অ্যানসেস্টর বলল এই পর তুমি জানো প্রথম হবার মূল্যটা কী এবং তো আমার রিসার্ভের হবার অধিকার তুমি জয়ী করেছো। এরপর আমরা দেখতে পাই ড্রাগন অ্যানসেস্টর এলিনকে তার 1 বিন্দু রক্ত ও একটি ড্রাগন স্কেল দেয়। এরপর আমরা দেখতে পাই এলিন এর পুরো শরীরটা গোল্ডেন ফ্লেমে ঢেকে গিয়েছে। এখানে ব্যাক স্টোরিটা শেষ হয় এবং পুনরায় আমরা আমরা বর্তমানে সিন দেখতে পাই এলিন যে জুফেনের দিকে কাম চোখে তাকিয়ে রয়েছে আর জুফেনও বুঝতে পারে এলিনের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। জুফেন কোয়াইকে বলল সাবধান থাকতে সে নিজের মন বানিয়ে নিয়েছে, সে আবার আমাদের চালে পড়বে না, আমাদের সময় শেষ না হওয়া পর্যন্ত ফাইট করব। এরপর আমরা দেখতে পাই এলিনের পুরো শরীরটা গোল্ডেন ফ্লেমে ঢেকে গেছে এবং তার ক্ষতগুলি ধীরে ধীরে সেরে যাচ্ছে। এই সিনটি দেখতে অনেক বেশি কুল লাগছিল এবং সত্যি বন্ধুগণ এই সিনটি খুবই ভালো লাগছিল। তোমরা সবাই আমার চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দাও ও এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দাও।